শরৎকালের পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। আগের পর্বে দেখিয়েছিলাম যে আমরা ট্রেনে করে বরাবর স্টেশন অবধি এসেছি। সেখান থেকে ট্রেকার নিয়ে আমরা যাচ্ছি বাঘমুন্ডি। ট্রেকারে মাথাপিছু খরচ 40 টাকা, আর যদি পুরো ট্রেকার বুক করে নেন তাহলে খরচ হবে 500 টাকা। আমরা যে ট্রেকারে করে বরাভূম থেকে বাঘমুন্ডি গেছিলাম তার ড্রাইভারের নাম মঙ্গল। ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে তার সঙ্গে যোগাযোগ করে ডিরেক্ট বাঘমুন্ডি পৌঁছে যেতে পারেন। এমনিতে বাঘমুন্ডি থেকে অযোধ্যা সার্কিট ঘোরার জন্য এই ট্রেকারও ব্যবহার করা যেতে পারে। তার জন্য খরচা হবে 1500 টাকা, আর এমনি গাড়িতে খরচা হবে 1600 টাকা। আমরা বাঘমুন্ডি থেকে একটা টোটো নিয়ে চলে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন যাযাবরী ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প রিসর্ট। টোটো ভাড়া নিয়েছিল 25 টাকা করে, দুজনের 50 টাকা। যেতে এই 10 মিনিট মতো সময় লাগলো। তুরগা ড্যামের একদম পাশেই আমাদের আজকে স্টে। চলুন যাই দেখে নেই আজকের আমাদের স্টে এর অপশনটা কেমন আছে। ছবিতে তো দারুণ লাগছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টের সামনে। তুরগা ড্যামের একদম সামনেই কিন্তু এই অ্যাডভেঞ্চার ক্যাম্প বা রিসর্টটি। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হোস্ট মিস্টার বিশ্বনাথ কর আমাদের এই ছোট্ট একটি মুখোশ দিয়ে আমাদের অভিবাদন জানালেন। আমাদের রুমের সামনে থেকে ভিউটা ছিল ঠিক এই রকম। দূরে একটা পাহাড়, আর ওই সামনে দেখা যাচ্ছে তুরগা ড্যাম। আমাদের রুম ছিল 112 নম্বর রুম, যেটা ফার্স্ট ফ্লোরের একদম কর্নারের রুম। চলুন একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিই। ঢুকেই ভেতরে ডান দিকে রয়েছে দুটো সোফাওয়ালা চেয়ার, যেখানে এখন ম্যাডামজি বসে মেনু কার্ড দেখছেন। এদিকে রয়েছে দুটো জানলা, যেখান থেকে সামনে তুরগা ড্যামের খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। ঘরে বসে এরকম ভিউ পাওয়া কিন্তু সৌভাগ্যের ব্যাপার। পিছনের দিকেও একটা জানলা রয়েছে, এখান থেকেও বেশ সুন্দর সবুজ ভিউ রয়েছে। একটা আয়না রয়েছে, সামনে রয়েছে একটা ছোট্ট টেবিল, যাতে একটা ইন্টারকম রয়েছে, দুটো গ্লাস, একটা টিভি, এসিও রয়েছে এই রুমে। রুমটা কিন্তু বেশ বড়, স্পেশিয়াস, এবং এই যে খাটটা দিয়েছিল সেখানে 3 জন থাকতে পারে। বাথরুমটা বেশ মাঝারি সাইজের, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে। আয়নাটা একটু অপরিষ্কার, হ্যান্ড ওয়াশ দিয়েছে সান্তুরের। টয়লেট ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, রুম বেশ ভালো, সুন্দর, আমাদের বেশ পছন্দ হয়েছে। রুমে ঢোকার পরে আমরা অর্ডার করে নিলাম আমাদের চা আর ব্রেকফাস্ট, লিকার চা, দুধ চা এবং ব্রেড অমলেট। এই ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। তারপর ফ্রেশ হয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম লোকাল অযোধ্যা সার্কিট ঘোরার জন্য। আজকে আমাদের মোড অফ ট্রান্সপোর্ট টোটো। টোটোকে বেছে নেওয়ার কারণ হলো, যেহেতু আমরা দুজন, তাই খরচটাকে যতটা সম্ভব রিজনেবল রাখা যায়। তাই আমরা এখন এসেছি তুরগা ফলস দেখতে। পিছনে তুরগা ফলস, আর এটা হচ্ছে ওই দূরে তুরগা ড্যাম, পুরো গ্রিন। আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, আমরা একটু নামবো। নামবে? আমি অতটা নামতে পারবো না, দেখি কতটা নামা যায়। আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে তুরগা ড্যাম, আর এখান থেকে হচ্ছে তুরগা ফলস। না না, বেশি দূর নামতে হবে না, অল্প নামলেই হবে। উপরের থেকে তুরগা ফলসের কাছে যাওয়ার জন্য প্রায় 40 থেকে 50 খানা স্টেপস রয়েছে, যা 10 মিনিটের ছোট্ট একটু ট্রেক করে নামলেই পৌঁছে যাওয়া যাবে দুর্গা ফলসের একদম কাছে। কেমন লাগছে নেমে এসে? না নামলে মিস করতে, তো আমার কথা শুনবে, উঠেও যাবে। তো তুরগা ফলস, আমি আগের বার এসে তুরগা ফলস এসেছিলাম না, দুরন্ত। আমি আগের বার ডিসেম্বর মাসে এসেছিলাম, আর এখন ভরা বর্ষা, জল একেবারে ফেটে পড়ছে। দারুণ দারুণ লাগছে। এখানে স্নানও করা যায়। আমরা এখন স্নান করে এসেছি, রেডি হয়ে এসেছি বলে স্নান করবো না, কিন্তু স্নান করা যায়। ওখানে ছেলেরা স্নান করছে। আমরা চলে এলাম এখন বামনি ফলসে। বামনি ফলসের পুরোটা যাব না, যতটা যেতে পারবো ততটা যাবো, কারণ নিচে স্লিপ থাকতে পারে, স্লিপারি হতে পারে। আর না না, এখানে কিছুটা সিঁড়ি, এরপরে ইয়ে রয়েছে, স্টোন রয়েছে। আসো না, আসো। কি হলো? আসো না, আমিও তো এলাম। বামনি ফলসে নামার জন্য প্রথমে বেশ কিছু এরকম সিঁড়ি রয়েছে, যে সিঁড়ি দিয়ে
মাঝখানে একটা স্টেপ অবধি যাওয়া যায়, যেখানে ঝর্ণার একটা ভিউ পাওয়া যায়। আমরা ততটাই যাব আজকে। এই সেই স্পট যতটা অবধি সিঁড়ি রয়েছে, এর নিচে কিন্তু সিঁড়ি নেই, তখন কিন্তু রয়েছে পাথরের স্টেপস। যাদের পায়ের সমস্যা আছে বা শ্বাসকষ্ট আছে, তাদের এতটা জায়গা যাওয়া অবধি শ্রেয়, তার নিচে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। এখানকার লোকাল ছেলেরা খেজুর পাতা দিয়ে সুন্দর ফল কুড়িগুলো বানায়, যেগুলো 20 টাকা করে এরা বিক্রি করে। এরপর আমরা চলে এলাম মার্বেল লেক দেখতে। মার্বেল লেকের ঠিক পাশে যে উঁচু টিলাটাই রয়েছে, সেটা এই বর্ষার সময় সবুজ ঘাসের গালিচায় ঢেকে গেছে। ওপর থেকে মার্বেল লেককে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল। চারপাশে সবুজ আর এমারেল্ড গ্রিন কালারের জল এক অভূতপূর্ব দৃষ্টিনন্দন প্রকৃতি সৃষ্টি করেছে। আগে এখান থেকে পাথর তোলার কাজ হতো। সে পাথর তোলার পর যে খাদটি সৃষ্টি হয়েছে, সেখানে জল পড়েই এই লেকের তৈরি। যেহেতু আজকে আমরা লোকাল ঘোরার জন্য টোটোকে বেছে নিয়েছি, তাই আজকে আমাদের মনে হচ্ছিল আমরা পুরুলিয়ারই মানুষ। আপার ড্যাম যাওয়ার সময় ডান দিকে দেখতে পেলাম এই বিশাল কাশবনটি। পুরো কাশবন ভরে রয়েছে। ভিউটা এখানে কাশবন, তার পিছনে জল, তার পিছনে পাহাড় আর আকাশটা, ওফ উফ। এতদিন যে কাশের দোলনি টিভিতে বা ছোট পর্দায় দেখতে পেয়েছি, সেই হাওয়ার সঙ্গে কাশফুলের দোলনি আমার চোখের সামনে, ঠিক যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। এরপর আমরা চলে এলাম আপার ড্যাম। ভারত এবং জাপানের কোলাবোরেশনে এই ড্যাম তৈরি হয়েছে। শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন নয়, পুরো পুরুলিয়া জেলার জলের চাহিদা এবং মাছ চাষের জন্য এই ড্যামের গুরুত্ব অপরিসীম। আপার ড্যাম থেকে নেমে এসে আমরা চলে এলাম লোয়ার ড্যাম দেখতে। এখানে আমরা বেশিক্ষণ সময় কাটাইনি, সামান্য কিছু ছবি তুলেই আমরা এখান থেকে চলে এসেছিলাম, কারণ ঘড়িতে প্রায় 3:30 বেজে গেছে। এরপর আমরা চলে এলাম লহরিয়া শিব মন্দির দেখতে। এটি কেষ্টবাজার শিব মন্দির নামেও পরিচিত, কারণ কেষ্টবাজার ড্যামের পাশে বা লহরিয়া ড্যামের পাশে এই শিব মন্দিরের অবস্থান। মন্দিরে বাবার দর্শন করে মাথা ঠুকে আমরা বেরিয়ে পড়লাম। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে এই ড্যাম বা জলাধার। ওই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লোয়ার ড্যাম, এবং এর এদিকের প্রান্তে রয়েছে লহরিয়া বাজার ড্যামের লক গেট। এই ড্যামে মাছ ধরা কিন্তু বারণ। 4:30-র সময় সাইট সিন করে ফিরলাম। তো আমাদের একটা চিকেন থালি বলা ছিল, আমরা দুজন একটাতেই ম্যানেজ করে নেবো। তো আমরা একটু টেনশনে ছিলাম। তো চিকেন থালিতে কী কী দিয়েছে দেখো, ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, এদিকে আছে ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি, স্যালাড আর চিকেন কারি। এক্সট্রা ভাত দিয়ে গেছে, এক্সট্রা ডাল দিয়ে গেছে। এই সবটা আমার চিকেন থালির মধ্যে ইনক্লুডেড, আর যার দাম 350 টাকা। মানে আমি খুব প্লিজড, প্রচণ্ড প্লিজড যে এই খাবারটা এত সুন্দরভাবে পরিবেশন করেছে, আর এর দামেও আমার কোনো রকম অবজেকশন নেই, খুব ঠিকঠাক। এটা একজন একদম আরামসে খেতে পারবে, খুব ভালো দিয়েছে, খুব ভালো। লাঞ্চ সেরে আমরা দুজনে হেঁটে চলে গেলাম তুর্গা ড্যাম দেখতে, তুর্গা ড্যাম থেকে সানসেট দেখার জন্য। একটা জিনিস দেখাই, যেটা তুর্গা ড্যাম, মানে এই পিছনে যে ড্যামটা রয়েছে, এটাই কিছুদিন আগে যখন পুরো ড্রাই ছিল, পুরো গ্রিন গ্রাসল্যান্ড ছিল, যে জায়গাটা ভাইরাল হয়েছিল পুরুলিয়ার পেহেলগাম নামে। মানে এখন পেহেলগামের নামে তুমি যা দিয়ে দেবে লোকে খেয়ে নেবে, কিন্তু জায়গাটা সত্যি সুন্দর লাগছিল তখন, এখন পুরো জলে ভরে গেছে। এটা একটু অন্য রকমের ড্যাম, ঠান্ডা হালকা ড্যাম, জলটা খুব সুন্দর লাগছে, দেখাই পিছন থেকে। বুধবার দিন এবং শনিবার দিন বিকেলবেলা বাঘমুন্ডিতে হাট বসে। আমরা যেহেতু শনিবার দিন এখানে ছিলাম, তাই আমরা চলে গেলাম বাঘমুন্ডির কিষান মান্ডিতে, যেখানে হাট বসেছে। সন্ধে হয়ে গেছে, হাট অনেকটাই শেষ হয়ে গেছে, তাও যতটা দেখে নেওয়া যায়। কি নিলে? সাদা বেগুন। হ্যাঁ, এর দাম কত করে নিচ্ছে? 20 টাকা আধা কিলো। 40 টাকা কিলো।
এটা আছে 30 টাকা কিলো। 30 টাকা সব বিলাতি মোলান আছে। এখানকার বেগুন 1.5 কিলো বিলাতি। নাই খাদা। আমরা এখন চড়িদা গ্রামে এসেছি, মুখোশ গ্রাম। এই তুমি আমার কাছে দেখো, তোমাকে লাইট পড়ছে না। আমি আগে এখানে এসেছিলাম, তো এবার এনাকে দেখাতে নিয়ে এসেছি। বাচ্চা কাচ্চা দেখেছি ইউটিউবে আমার ভিডিও দেখেছি। আমি না দেখাই, আমি বকবক না করে আমি দেখাই এগুলো। চড়িদা গ্রাম বা চোরদা গ্রাম মূলত ছৌ নাচের মুখোশ তৈরির জন্য বিখ্যাত। ছৌ নাচের মুখোশের সাথে সাথে এখানে বিভিন্ন দেবদেবীর মুখোশও পাওয়া যায়, যেমন দুর্গা মুখোশ, শিবের মুখোশ, গণেশের মুখোশ। এখন মুখোশের মধ্যে ফ্লুরোসেন্ট রঙের ব্যবহারও হচ্ছে, যেটা অন্ধকারে এরকম চকচক করে। এটি একটি বিশাল মাপের দুর্গা মায়ের মুখোশ, যেটা ছৌ নাচে ব্যবহার হয়। এখানে একটা কৃষ্ণ ঠাকুরের মুখোশ তৈরি করা হচ্ছে। এতদিন একটা পারফেক্ট অসুরের মুখোশ দেখতে পাচ্ছি, একদম ভয়ঙ্কর দেখতে অসুরের মুখোশ। ভেতরে একটা শিবের মুখোশ দেখতে পাচ্ছি, তাই তো? ওটা কৃষ্ণ। গ্যালারি অবশ্য ফাঁকা। কৃষ্ণের মুখোশ আছে। প্রত্যেকটি মুখোশই কাগজের তৈরি। মাটির ছাঁচের ওপর লেয়ার বাই লেয়ার কাগজ এবং আঠা দিয়ে এই মূর্তির প্রধান বেসটি তৈরি করা হয়। তারপর সেটাকে শুকিয়ে নিয়ে তার উপর রং এবং ডেকোরেশনের কাজ করা হয়। পুরো মুখোশ তৈরি হতে প্রায় 7 দিন সময় লেগে যায়। মুখোশ গ্রাম দেখে গ্রামের বাইরে এই হনুমানজির মন্দিরে আমরা একটু দর্শন করে গেলাম। বেশ সুন্দর মন্দির, সুন্দর মূর্তি। এরপর আমরা ফিরে এসেছিলাম আমাদের রিসর্টে। আজকের মতো আমাদের বেড়ানো এখানেই শেষ। সমস্ত বাইরের সাইট সিন আজকে আমরা করেছি টোটোতে, যার জন্য পুরোপুরি খরচা হয়েছে 1000 টাকা। পুরো অযোধ্যা সার্কিট ঘুরতে 800 টাকা এবং চড়িদা গ্রাম ঘুরে ফেরার জন্য 200 টাকা। টোটোতে ঘুরে আমাদের একটু সময় লেগেছে ঠিকই, কিন্তু বেশ মজায় আমরা দুজন ঘুরেছি। আজকের গল্প এতটাই, পরের গল্প খুব তাড়াতাড়ি আসছে। ভালো থাকবে, সুস্থ থাকবেন।